আমার যে সমস্ত বন্ধুরা পটলের লতি তেতো ভেবে খাও না তাদের উদ্দেশ্যে আমি বলবো আমার এই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এই ভিডিওতে আমি এমন কিছু টিপস দিয়েছি যেগুলো ফলো করলে পটলের লতি আর তেতো লাগবে না, বরং সুস্বাদুই মনে হবে। ভিডিওটি শুরু করার আগে আমার একটা ছোট্ট অনুরোধ, যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা নোটিফিকেশন বারের অল নোটিফিকেশন অপশনটা অন করে রেখো, যাতে আমার ভিডিও আপলোড করার পর তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছয়। আর হ্যাঁ বন্ধুরা, সাবস্ক্রাইব করার জন্য বা লাইক দেওয়ার জন্য কিন্তু কোনো রকম টাকা লাগে না, এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি, তো তোমরা নির্দ্বিধায় সাবস্ক্রাইব করতে পারো। পটলের লতি রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নেব পটলের লতি। আর দেখো পটলের লতিগুলো ঠিক কতটা কচি। আর এবার আমি এই লতিগুলোকে বেছে নেব। তার জন্য কি করব, পটলের লতিগুলোর গায়ে যে আকর্ষণগুলো লেগে আছে সেই আকর্ষণগুলো আমি ছিঁড়ে ফেলে দেব, কারণ এগুলো আমাদের লাগবে না। তো দেখো কিভাবে আমি বেছে নিচ্ছি। প্রত্যেকটা লতি থেকে আমি আকর্ষণ এইভাবে ধরে ধরে ছিঁড়ে ফেলে দেব। আমার যে সমস্ত বন্ধুরা পটলের লতি বাছতে বা কাটতে জানো না তারা এই ভিডিওটা ভালো করে দেখো, তোমরাও শিখে যাবে কিভাবে কত সহজে পটলের লতি বাছতে ও কাটতে হয়। তো চলো, আকর্ষণগুলো আমি দেখো ছিঁড়ে নিয়েছি, তোমাদের দেখিয়েও দিচ্ছি। এই যে দেখো সরু সরু সুতোর মতো, তো এগুলোকে আমরা ফেলে দেব। তারপর আমি কি করব, এইভাবে সমস্ত পটলের লতিগুলো আমি পরিষ্কার করে বেছে নেব এবং এগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমি এখানে সমস্ত পটলের লতি খুব ভালোভাবে বেছে নিয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছি, যাতে সমস্ত নোংরাগুলো ধুয়ে যায়। এবার দেখো পটলের লতিগুলোকে আমি মাঝখান থেকে দু টুকরো করে এবার আমি কি করবো, এগুলোকে ছোট্ট ছোট্ট করে কেটে নেব। যতটা পারি আমরা ছোট্ট ছোট করে কেটে নেব। ছোট্ট ছোট্ট করে কাটার একটা নিয়ম হচ্ছে বন্ধুরা, যখন আমরা শাকগুলো বটিতে কুচি করব তখন এই যে হাতের মুঠোয় ধরে আছে এই মুঠোটা কিন্তু টাইট করে ধরতে হবে বন্ধুরা। যত টাইট করে আমরা ধরবো শাকগুলো আমরা ঠিক ততটাই ছোট ছোট করে কাটতে পারবো। আর যদি আমরা হালকা হালকা করে ধরি তাহলে কি হবে, শাকগুলো মানে পটলের যে লতিগুলো সেগুলো সামনের দিকে বেরিয়ে চলে আসবে, সেক্ষেত্রে ছোট করে কাটা যায় না, বড় হয়ে যায়। তো এই টিপসটা তোমরা মাথায় রাখতে পারো, যখনই কোনো শাক কাটবে যে মুঠোটা সেটা টাইট করে বাঁধবে, তাহলে কি হবে, শাকটা শক্ত করে ধরার কারণে খুব ছোট ছোট করে কাটা যায়। তো দেখো সমস্ত শাক আমি কেটে নিয়েছি। এইখানে আমি নিয়েছি মটরের ডাল, তোমরা চাইলে এখানে মুসুরির ডালও নিতে পারো। তো এই মটরের ডালগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। এমনিতে ডালগুলো খুবই পরিষ্কার, তবু আমরা রান্নার আগে একটু ভালো করে ধুয়ে নেব। তো দেখো তার জন্য একটা বড় বাটিতে আমি কিছুটা জল নিয়েছি, তার মধ্যে এবার আমি ডালগুলোকে দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব। তো এইভাবে আমি 2 থেকে 3 বার খুব ভালোভাবে ডালগুলোকে ধুয়ে নেব। তো চলো ধোয়ার পর রান্নাটা শুরু করা যাক। তো প্রথমে আমি একটা কড়াইতে দিয়ে দেব বেশ কিছুটা জল। এবার দেখো তোমরা জলের পরিমাণটা দেখলে বুঝতে পারবে। তো জলটা হালকা একটু যখন গরম হবে সামান্য, তখন আমি এর মধ্যে ডালগুলো দিয়ে ঢাকা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। তো চলো ডালটা সিদ্ধ করে নিয়ে ফিরে আসলাম। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা ডালটা আমাদের সিদ্ধ হয়ে গেছে। তো চলো খুন্তিতে একটা ডাল নিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো কত সহজে গলে যাচ্ছে। তো আমাদের ডালটা ঠিক এইভাবে সিদ্ধ করে নিতে হবে। ডালটা সিদ্ধ হয়ে গেলে এবার আমরা এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা সেই পটলের লতিগুলো। এবার পটলের লতিগুলো ভালোভাবে ডালের সাথে একটু মিশিয়ে নেব আমি। ডালের জল যেহেতু কমে গেছে তাই আমরা এতে আরেকটু জল দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে 4টে চেরা কাঁচা লঙ্কা। এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ। নুন আর হলুদ দেওয়ার পর সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে পটলের লতিটা সিদ্ধ করে নেব। এক্ষেত্রে একটা টিপস ফলো করলে তোমাদের এই পটলের লতিটা তেতো লাগবে না বন্ধুরা। এই পটলের লতিটা যখন সিদ্ধ করবে খুব বেশি সিদ্ধ করবে না, মানে যেটুকু সিদ্ধ করার প্রয়োজন সেটাই করবে। অতিরিক্ত সিদ্ধ করলে এটা কিন্তু তেতো হয়ে যায়। তো এই টিপসটা ফলো করলে তোমাদের পটলের লতি আর কখনোই তেতো মনে হবে না। তো দেখো আমাদের পটলের লতি সহ ডাল সব সিদ্ধ হয়ে গেছে, এবার আমরা এটা নামিয়ে নেব। তো নামানো হয়ে গেছে, এবার আমরা একটা কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হলে এর মধ্যে আমরা দিয়ে দেবো 2টো তেজপাতা, 3টে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। 5 ফোড়নের গন্ধ বেরোলেই আমরা এর মধ্যে দিয়ে দেবো ডালটা। তারপর ডালটা খুব ভালোভাবে নেড়ে দিয়ে আমি একটু ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দেবো, যাতে 5 ফোড়নের গন্ধটা ডালের মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। তো চলো 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখছি। তো হয়ে গেছে আমাদের ডাল রান্না। এবার এটা আমরা একটা পাত্রে নামিয়ে নেব। তো দেখলে তো বন্ধুরা কত সহজে আমরা পটলের লতি দিয়ে ডাল বানিয়ে নিলাম। এটা কিন্তু সত্যিই খেতে খুবই সুস্বাদু,
একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও তোমাদের আমার এই রেসিপিটা কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিও। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওয়ে। বাই।